বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কম্পিউটার দোকানের কাজ শেখানো যায়। ঠিক আছে, আমরা ইতিমধ্যে অনেক ভিডিও আপনারা দেখেছেন, প্রায় 3 থেকে 4টা ভিডিও আমরা অলরেডি আমাদের হয়ে গিয়েছে। যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। প্রিয় বন্ধুরা, এখন আমার কথা হচ্ছে গিয়ে আমরা কিভাবে কম্পিউটার দোকানের ইন টোটালি কাজ শিখতে পারি, কোথা থেকে শিখবো। তো সেটা নিয়ে আমাদের মাথায় অনেক প্রশ্ন আসে। এই কাজটা না জানার কারণে, কাজ না শেখার কারণে আমরা অনলাইন জগৎ থেকে হারিয়ে যাচ্ছি, দিন দিন আমরা পিছনে পড়ে যাচ্ছি। বন্ধু, আমরা যখন কোনো একটা কাজ শিখবো, দুইটা ওয়ে আমি আপনাদেরকে দিয়েছি। একটা ওয়ে হচ্ছে অনলাইনে শেখা, আর একটা ওয়ে হচ্ছে অফলাইনে শেখা। তো অনলাইনে কাজটা কীভাবে শিখবেন এবং অফলাইনে আপনি কাজটা কীভাবে শিখবেন। এই কম্পিউটার দোকানের কাজ কিন্তু এত সহজ না। আমরা দ্রুতে দোকান ডেকোরেশন করে, দোকান নিয়ে, দোকান কিনে আমরা জাস্ট করে একটা দোকান দিয়ে বসে যাব, সেরকম কিন্তু কোনো সিস্টেম নাই। সিস্টেমটা হচ্ছে আপনার মধ্যে কাজ জানা থাকতে হবে, আপনার ভিতরে কাজ জানা থাকতে হবে। আপনি যদি কাজ না জানে এই প্ল্যাটফর্মে নামেন, তাহলে আপনি কোনো দিন সাকসেস হতে পারবেন না। তো আমরা অবশ্যই কাজ শিখব। আমরা ইতিমধ্যে যে পর্বগুলো দিয়েছি, সেই পর্ব করার পরে, সেই কাজগুলো করার পরে আমরা আমরা কম্পিউটার দোকানের কাজ শিখতে নেমে যাব। এখন কিভাবে আমরা কাজ শিখতে পারি আমি আপনাকে বলি। তো এখানে অনলাইনে কাজ শিখতে গেলে সর্বপ্রথমে আপনার কী করতে হবে, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে কম্পিউটার দোকানে যে কাজগুলো করা হয়। আমাদের চ্যানেলেও দেখতে পারেন, আমাদের চ্যানেলে পর্ব সিরিজ আকারে দেওয়া হয়েছে, এবং অন্যান্য চ্যানেলেও অসংখ্য ভিডিও আছে কম্পিউটার দোকানের উপরে। এখান থেকে আপনি কিছুটা কাজ সেখান থেকে শিখে নিতে পারবেন। তারপরে অনেকে আছে মাইক্রোসফট ওয়ার্ডের কোর্স ভিডিও আছে, এবং ফটোশপের কোর্স ভিডিও আছে, ইলাস্ট্রেটরের কোর্স ভিডিও আছে, কম্পিউটার দোকান পরিকল্পনা নিয়ে কোর্স ভিডিও আছে। এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি মোটামুটি একটা কাজ শিখতে পারবেন। ঠিক আছে, সেখান থেকেও কাজ শেখা যায়, কোনো প্রবলেম নাই, সেখানে আরও ভালোভাবে কাজ শেখানো যায়। ঠিক আছে, অনলাইন থেকে মূলত এইভাবেই করে আমাদের কাজ শিখতে হবে। অনেক সময় দেখা যায় কি, কম্পিউটার দোকানের কোর্স ভিডিও বিক্রি করে, কম্পিউটার দোকান নিয়ে বিভিন্ন ধরনের ক্লাস ভিডিও বিক্রি করে, সেগুলো দেখে দেখেও অনেকটা কাজ সেখান থেকেও শেখা যায়। তো আমরা অনেকে আছি যে আবার অনলাইন থেকে শিখে আমরা সাকসেস হতে পারি না। অনলাইন থেকে কাজ শিখে দোকান কীভাবে দেবো, সেরকম অনেকেই আছেন অনলাইন দেখে কাজ শিখতে চান না। তাহলে আমরা অফলাইনে যাইতে হবে। অফলাইনে কীভাবে কাজ শিখতে হবে সেটা একটু বলি। অফলাইনের কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অফলাইনে কাজ শিখতে হলে সর্বপ্রথমে আপনার যাইতে হবে যে কোনো একটা কম্পিউটার দোকানে, 1 নাম্বার ওয়ে। দ্বিতীয় নাম্বার ওয়ে হচ্ছে ট্রেনিং সেন্টারে, পার্শ্ববর্তী কোনো ট্রেনিং সেন্টার থাকলে ট্রেনিং সেন্টারে। তৃতীয় নাম্বার ওয়ে হচ্ছে কোনো বড় ভাই, এলাকার কোনো বড় ভাই যদি কম্পিউটারের কাজ জানে তার থেকে শিখে নেওয়া। ঠিক আছে, তো এই 3টা প্ল্যান থেকে আমি আপনাকে, অফলাইনের প্ল্যান থেকে আমি আপনাকে বলবো কম্পিউটার দোকান থেকে শেখার জন্য। আমরা অসংখ্য স্টুডেন্টকে আমি কাজ শিখিয়েছি কম্পিউটার দোকানের। এইভাবে কোনো একটা পার্শ্ববর্তী কম্পিউটার দোকানে গিয়ে আপনি কাজ শিখতে পারেন, অথবা পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকানদার ভাই যদি আপনাকে শিখাতে না চায়, সে যদি মনে করে যে না, উনি তো আমার বাত মারবে, উনি কাজ শিখলে আমার পাশে একটা দোকান দিবে, সেরকম মনে করে আপনাকে হয়তো বা কাজ নাও শেখাতে পারে। যদিও কাজ শেখাতে চাই, সেখানে আপনাকে 70% কাজ শেখাবে এবং 30% কাজ আপনাকে শেখাতে চাইবে না। কারণ কম্পিউটার দোকানে 30% কাজ হাইড থাকে, অর্থাৎ ভিতরে লুকানো থাকে। কেন লুকানো থাকে সেগুলো সবাই জানে না। যখন আপনি দোকানদার হবেন, যখন দোকান দিবেন, তখনই আপনি বুঝবেন যে না, অনেক কাজ তো ভিতরে লুকানো অবস্থায় থাকে, সেগুলো অনেকেই জানে না। সেই টেকনিকগুলো আপনাকে শেখাতে চাইবে না, যার কারণে আপনি পার্শ্ববর্তী দূরে একটা বাজারে গিয়ে আপনি কম্পিউটার দোকানদারকে টাকা দিয়ে বলবেন যে আমি মান্থলি 3 মাস 2 মাস আপনাকে উনি সময় দিবে, সেই সময়ের মধ্যে আপনি কম্পিউটারের ইন টোটালি কাজ শিখে নিতে পারবেন। ঠিক আছে, আমি এটা 1 নম্বর সাজেস্টে বলেছি। এভাবে যদি আপনি কম্পিউটার দোকানে কাজ শিখতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণ একজন কম্পিউটার অপারেটর হয়ে যেতে পারবেন এবং আপনার সংসার চালানোর একটা উপযোগী হতে পারবেন। এখন আমি আপনাকে আরেকটা কথা বলি। এখানের মধ্যে ট্রেনিং সেন্টারে যদি আপনি যান, ট্রেনিং সেন্টারটা হচ্ছে এমন একটা ওয়ে যেখানে আপনি একটা ওয়েতে কাজ শেখাবে। যেমন আপনি যদি ট্রেনিং সেন্টারে ঢুকেন, আপনাকে কম্পিউটার দোকানদারদের মতো করে শেখাবে না। সেখানে আপনি ফটোশপের উপরে যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে শিখেন, তাহলে সেই ডিজাইনের মধ্যে আপনাকে এক্সপার্ট করবে। আর আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ঢুকেন, তাহলে মাইক্রোসফট প্রোগ্রাম নিয়ে আপনাকে এরা এক্সপার্ট করবে। যে ক্লাস ভিডিওগুলো তারা বিভিন্ন ধরনের কোর্স করায়, ঠিক আছে,
বেশ কিছু কোর্স রয়েছে ট্রেনিং সেন্টারে, যে কোনো একটা ছোটো কোন ট্রেনিং সেন্টারেও 10-20টা মতো কোর্স থাকে। সেই কোর্স থেকে যেই কোর্সে আপনি ভর্তি হবেন সেই কোর্সটাই আপনাকে তারা শেখানোর চেষ্টা করবে, কিন্তু এক্সটার্নাল কোনো কিছু আপনি শিখতে পারবেন না। সেই জন্য আমি আপনাকে বলেছি ট্রেনিং সেন্টার থেকে শিখতে হলে আপনার নির্দিষ্ট একটা ওয়ে নিয়ে যেতে হবে। আর কম্পিউটার দোকান থেকে শিখতে চাইলে তাহলে আপনাকে ইন টোটালি বিভিন্ন ধরনের ফটোকপি মেশিন চালানো, লেমিনেশন করা, আইডি কার্ড বের করা, প্রিন্ট করা, ছবি প্রিন্ট করা, এই সেই বিভিন্ন ধরনের ইন টোটালি কাজ আপনাকে শেখানোর চেষ্টা করবো, আমরা সেভাবেই শেখাই। ঠিক আছে, তো ট্রেনিং সেন্টারেও গেলে আপনার একটু টাকা কম খরচ হবে। কম্পিউটার দোকানদারদের কাছে গেলে সেখানে একটু আপনার থেকে টাকাটা একটু বেশি নিতে পারে, যেহেতু সেই বিভিন্ন ধরনের কাজ আপনাকে শেখানোর চেষ্টা করবে, আপনাকে শেখাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন অফলাইনে কীভাবে শিখবেন। আর পার্শ্ববর্তী যে বড় ভাইয়ের কথা বলছিলাম, যদি কোনো বড় ভাই যদি আপনাকে শেখাতে চায়, সে যদি কম্পিউটার দোকানের ভিত্তিক কম্পিউটার দোকানে পূর্বে কাজ করেছে বা কম্পিউটার দোকানের কাজ জানে, তাহলে আপনি তার কাছ থেকে শিখতে পারেন ভাই। আর যদি না জানে তাহলে শেখানোর কোনো প্রয়োজন নেই। কম্পিউটার দোকানের কাজ শিখে আপনি ইনশাল্লাহ অনেকটাই লাভবান হতে পারবেন। থেকে শুরু করে টাইপিং আপনার অবশ্যই মুখস্থ করতে হবে, সেটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, টাইপিংয়ের কাজ না জানলে কিন্তু কম্পিউটার দোকান চালানোটা অনেকটাই কষ্ট হয়ে যাবে আপনার। ঠিক আছে, অনলাইনের কাজ, অফলাইনের কাজ, এই মেশিনারি ব্যবহার করা, এই সমস্ত কাজগুলো আপনার শিখে তারপরে আপনি পরিপাটি হয়ে আপনি দোকানে নামবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট পার্টে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদেরকে অনলাইন এবং অফলাইনে কীভাবে কাজ করতে হয়, প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।